বাঙালির ছুটি মানেই পাহাড় বা সমুদ্র, আর পাহাড় মানেই দার্জিলিং। সেই দার্জিলিং ভ্রমণেরই সমস্ত বিবরণ নিয়ে আমাদের আজকের এই ভিডিও। চলো ভিডিওটা শুরু করি টাইগার হিল দিয়ে। ভোর 4টেয় উঠে আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। আমাদের যাওয়ার আগেই অনেক মানুষ সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। সবার একটাই উদ্দেশ্য, কাঞ্চনজঙ্ঘা দর্শন। অবশেষে দেখা মিলল সোনার পাহাড় কাঞ্চনজঙ্ঘার। নিজে চোখে না দেখলে এর সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। মানে আমরা প্রথমে 2-3টে পয়েন্ট ঘুরে তবেই আমাদেরকে আগে যেতে পারবো, তারপরে আবার আমরা রেডি হয়ে বেরোতে পারবো। তো টাইগার হিলে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে তো আমার টাকা উসুল হয়ে গেছে সিরিয়াসলি। এবার এসেছি আমরা এখন ঘুম মনেস্ট্রিতে। তো গেট এখন খোলেনি, চলো যদি ঢুকতে পারি তোমাদেরকেও অবশ্যই পুরোটা শেয়ার করবো, সাথে থাকবো। ঘুম মনেস্ট্রি খোলে 8টার সময়। আমরা আগে পৌঁছে যাওয়ায় ভেতরে প্রবেশ করতে পারিনি। চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপও ভীষণ সুন্দর একটা জায়গা। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন। বাতাসিয়া লুপ দার্জিলিং এর অন্যতম এক দর্শনীয় স্থান। এখানেও ছোট্ট একটা মার্কেট বসে, যেখানে শীতের পোশাক, চা পাতা পাওয়া যায়। টয় ট্রেনে করেও বাতাসিয়া লুপের ভিউ এনজয় করা যায়। বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘার একটা সুদৃশ্য ভিউ পাওয়া যায়। পাহাড়ি পোশাক পরে ফটো ভিডিও তোলারও সুবিধা রয়েছে। পাহাড়ি পোশাকের ভাড়া 50 টাকা করে। এছাড়াও এখানে আই লাভ দার্জিলিং লেখা সেলফি জোনও রয়েছে। চলে এসেছি আমাদের সেকেন্ডের ফোর্থ স্পটে, যেটার নাম হচ্ছে রক গার্ডেন। এখানের প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। রক গার্ডেন জায়গাটি দার্জিলিং শহর থেকে বেশ খানিকটা নিচে। ঝর্ণা, পাহাড় আর বাগানের সমন্বয়ে প্রকৃতির কোলে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। পাহাড় কেটে এই গার্ডেনটি তৈরি করা হয়েছে। দার্জিলিং আসলে এই স্থানটিকে আপনার ভ্রমণ তালিকায় রাখতেই পারেন। আজকে আমাদের সেকেন্ডের ফিফথ সাইট সিন হচ্ছে পিস প্যাগোডা। দার্জিলিং শহর থেকে কয়েক কিলোমিটার দূরে এই প্যাগোডাটি অবস্থিত। এটির উচ্চতা 99 ফুট। এখানে মৈত্রেয় বুদ্ধ সহ 4টি বুদ্ধের অবতার রয়েছে। পিস প্যাগোডা ঘোরা তো কমপ্লিট, কিন্তু পিস প্যাগোডার ভেতরে আমরা যেতে পারিনি, কারণ এখানে তো জুতো পরে যাওয়া বারণ। তাই চলে এসেছি আমাদের সেকেন্ডের সিক্স সাইট সিন নিয়ে। এটা হলো দার্জিলিং এর টি এস্টেট। এখানকার প্রাকৃতিক দৃশ্যও অনবদ্য। আমরা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। এই টি এস্টেটের সামনে অনেকগুলি সারিবদ্ধ দোকান রয়েছে, যেখানে অনেক রকম দামের চা পাতা পাওয়া যায়। তোমরা চাইলে পছন্দ মতো চা টেস্ট করেও কিনতে পারো। এবার আমাদের লাস্ট সাইট সিন হলো মহাকাল টেম্পল। মহাকাল টেম্পল যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। পুরো চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা। মহাকাল মন্দিরটি দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড দ্বারা পরিবেষ্টিত। এই মন্দিরটি 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে মহাদেবের সাথে এখানে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। এই মন্দিরটি দার্জিলিং শহর থেকে চড়াইতে অবস্থিত বলে যাদের উঁচুতে উঠতে সমস্যা হয় তাদের পক্ষে একটু কষ্টকর হতে পারে। আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও নিয়ে। বাই বাই।